দা নিউজের কাছেই আমার প্রশ্ন, এটা দা নিউজের কাছে যারা এই ভিডিওটা দিয়েছে অবিলম্বে তাকে বার করে দা নিউজ এটা জনসম্মুখে আনবে। আমাকে অব্যাহতি দিয়েছে একটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন নিউজ। তা প্রধানমন্ত্রী যেখানেই যাবে ছাত্রদল সেখানে থাকবে, যাবে, দৌড়াবে, একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। এটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 20টা বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে আজকে এই জায়গায় এসেছে। ছাত্রদলের পিছনে একটি মহল সবসময় চায় কোণঠাসা করে রাখতে, ছাত্রদলকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতে এবং ছাত্রদলকে নিয়ে নানান ধরনের অপপ্রচার চালিয়ে ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করে আপনার সংগঠনের নামে অপপ্রচার চালানোর চেষ্টা করে। আমরা ওই সব অপপ্রচারকারীকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করে আজকে বাংলাদেশকে এনে দিয়েছে নতুন সূর্য। আজকে যে কোনো সময়, যে কোনো খানে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। যেহেতু আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং রাজপথে থাকব। গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, কারাবরণ করেছে। আজকে আমার বিষয়টা যেটা আপনারা বলছেন, আমি আপনাদেরকেই বলছি, এই যে দা নিউজ একটা রিপোর্ট করেছে, যেই রিপোর্টটা করার কারণে সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আমাকে অব্যাহতি দিয়েছে একটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন নিউজ, যেটা যেটার সাথে কোনো জড়িতই নেই। আমি আজকে আপনাদেরই উচিত, আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যে কোনো জিনিস দেখে শুনে, সকল মিডিয়াকে উদ্দেশ্য করে বলছি, একটা জিনিস আপনারা মিডিয়ার মধ্যে দিবেন, যে কোনো নিউজ দিবেন, ভালো মতো যাচাই বাছাই করে তারপরে আপনারা সেই নিউজটা দিবেন। তাহলে জনগণের জন্য সুবিধা হবে, সর্ব অঙ্গে সর্ব জায়গায় এটা প্রচার যখন হবে সেটা দেখতেও ভালো লাগবে, মানুষ জানতেও সুবিধা হবে। আপনাদের মতো একটা মিডিয়া যদি একটা ভুল নিউজ, ভুল প্রোপাগান্ডা নিউজ প্রচার করে, এটা জনগণ বিভ্রান্ত হয়। আবার সেক্ষেত্রে আমাদের মতো ছাত্রদলের কর্মীদেরও একটা সমস্যার সম্মুখীন পড়তে হয়, যেমন আমি পড়ছি। তাই দল এটা যাচাই বাছাই করছে, যাচাই বাছাই দেখছে। আপনারা যেভাবে নিউজ করেছেন যে দা নিউজ রিপোর্ট করার কারণে, এইভাবে নিউজ করেছেন, দা নিউজে রিপোর্ট করার কারণে যে এসএসএফকে গালি দেওয়ার কারণে তার পদ অব্যাহতি হয়ে গেছে। যেখানে আমি চ্যালেঞ্জ করেছিলাম কিছুদিন আগে, আপনারা এই চ্যালেঞ্জ করার কারণে কিন্তু আপনারা সেখান থেকে সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছেন। তো আমি আবারও বলবো, আপনারা একটা নিউজ করবেন সুন্দরভাবে, বিচক্ষণভাবে, এবং যাতে জাতি সেটা সুস্পষ্টভাবে জানতে পারে। আমি এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে। আর যেহেতু এটা আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, আর এইগুলো আমাদের রাস্তাঘাটে, আমরা যখন প্রধানমন্ত্রী তো আমাদের আবেগের জায়গা, প্রধানমন্ত্রীকে আমি আবারও বলছি, আমরা ধারণ করি, লালন করি। আমরা হেমিলনের বাসিয়ালার মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরার সময় সব সময় ছুটতাম। তা প্রধানমন্ত্রী যেখানেই যাবে ছাত্রদল সেখানে থাকবে, যাবে, দৌড়াবে, একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। এটা আমাদের মধ্যে, কিন্তু এখানে কোনো খারাপ ভাষা ইউজ করা হয় নাই, কোনো গালাগালি দেওয়া হয় নাই, এগুলো একটা মহল চেয়েছে এটাকে ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তা আমরা দা নিউজের কাছেই আমার প্রশ্ন, এটা দা নিউজের কাছে যারা এই ভিডিওটা দিয়েছে অবিলম্বে তাকে বার করে দা নিউজ এটা জনসম্মুখে আনবে, এটা আমি চাই। দা নিউজকে যে এই ভিডিওটা দিয়েছে অবিলম্বে তাকে আনতে হবে, যে এই ভুয়া ভিত্তিহীন, যে সেটা যেই হোক, তাকে জনসম্মুখে আনতে হবে। যে এরকম মিথ্যা নিউজের কারণে দা নিউজেরও তো মান সম্মান হানি হয়েছে, তাই না? তো আমরা চাইব সঠিকভাবে সঠিক নিউজটি জনসম্মুখে আনার জন্য এবং এতে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি জনগণকে বিনীতভাবে অনুরোধ করব। এবং আমাদের পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি, বিশ্বাস করি, পার্টিকে আমি ধারণ করি, লালন করি, মৃত্যুর আগ পর্যন্ত আমি এই পার্টিকে ধারণ করব, লালন করব। পার্টি যখন যেটা ভালো হবে সেটাই আপনার ডিসিশন দিবে।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।